হ্যালো বন্ধুরা, তো তারাপীঠের সব থেকে বড় উৎসব আমাদের নবান্ন উৎসব। তাই নবান্নের প্রথম দিনেই আমরা চলে এলাম ঘুরতে। তো প্রথমেই চলে আসি আমরা সবজি বাজার থিম। সবজি বাজারে দেখানো হয়েছে আদিম মানুষের যুগ, খুব সুন্দরভাবে থিমটা বানানো হয়েছে। তো এটা দেখার পর তারপর দেরি না করে হাঁটতে হাঁটতে চলে এলাম পান্ডাপাড়া। এই থিমটা হয়েছে তারাপীঠ মন্দিরের পাশেই। তো প্যান্ডেলের সামনে ঢুকেই আপনারা দেখতে পাবেন মায়ের চরণ। এরপর আমরা ঠাকুর দর্শন করেই বেরিয়ে চলে এলাম। তারপরে আমরা পূর্ব সাগরের মোড়ে আসতেই দেখতে পাবে হনুমানজির এই বুক চিরে রাম সীতা দেখানো। তারপর ভাবলাম যে অলিগলি না ঢুকে সোজা গিয়ে আগে আমবাগানটা দেখে আসি। আমবাগানে হয়েছে এবারে বুদ্ধা টেম্পল থিম। এবছর তারাপীঠ নবান্ন উৎসবে আমার সব থেকে বেস্ট লেগেছে আমবাগান। তোমাদের কোন থিমটা সব থেকে বেস্ট লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তারপর পুরোটা ঘুরেই একটু ছবি তোলার পর্ব। তারপর আসি রবীন্দ্রপল্লী। তারপর রবীন্দ্রপল্লী ঠাকুর দর্শন করেই ঝটপট দেরি না করে অলিগলি চলে গেলাম লেটপাড়া। এবারে লেটপাড়ার থিম হচ্ছে স্বর্গ যাবার পথ। স্বর্গের ইন্দ্রদেবের রাজসভা থেকে মহাদেবের কৈলাস পর্বত সবই দেখানো হয়। আমাদের নবান্নে প্রথম দিনই আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম, কিন্তু ভিডিওটা ছাড়তে আমার অনেকটা দেরি হয়ে গেল। এবার এসছি আমরা পালপাড়া ঠাকুর দর্শন করি। পালপাড়ার পাশেই বসে গেছে আমাদের মেলা। তারাপীঠ হেঁটে হেঁটে ঘুরলাম, তাই মেলাতে আর ঘুরতে পারলাম না বেশি। তাই ফ্রেন্ডদের সাথে একটু চাট খেয়ে চলে এলাম বাড়ি। তো বাই ফ্রেন্ডস, দেখা হবে পরের নেক্সট ব্লগে।